নওগাঁ 250 জেনারেল হাসপাতালে নার্স এবং চিকিৎসকদের অবহেলার কারণে সবিতা রানী নামে একজন রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে নার্স এবং কর্তব্যরত চিকিৎসকদের শাস্তির দাবিতে নওগাঁ শহরের মুখ্য মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন থেকে তারা দাবি জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা পরিবেশ যেন স্বাভাবিক ফিরিয়ে আনা হয় এবং দোষীদের ব্যবস্থা যেন নেওয়া হয় দোষীদের বিরুদ্ধে। আমরা এখন মানববন্ধনে উপস্থিত আছি, এখানে কথা বলবো যে আসলে আপনাদের দাবিটা কি, আসলে কি ঘটনা ঘটেছিল। দেখুন, আমরা শুক্রবারে আমাদের এক সহযোগিতার মাকে হসপিটালে ভর্তি করায়, সে অসুস্থ ছিল। এখন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেনের প্রয়োজন হলে হসপিটালের নার্সরা তাকে কেবিনে ভর্তি করানো হয়। 1000 টাকা প্রতিদিন ভাড়া হিসেবে তাকে কেবিনে ভর্তি করা হয়। হসপিটালের নার্সরা তাকে অক্সিজেন লাগায় দেয়, কিন্তু অক্সিজেন লাগানোর 15-20 মিনিট পরে যখন দেখতেছিল যে রোগী ছটফট করতেছে, রোগীর আত্মীয়রা থেকে অক্সিজেন বাক্স থেকে কোনো অক্সিজেন বেরোচ্ছে না। এটার জন্য ওদেরকে যে বলা হয় যে অক্সিজেন বেরোচ্ছে না, আপনাদের অক্সিজেনের লাইনে অক্সিজেন নাই, কিন্তু এটা তাদেরকে বারবার বলার পরেও তারা তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং ওখানে যায়নি। এবং রোগী এই বৃদ্ধ মহিলা ওর সন্তানদের সামনে ছটফট করতে মারা যায়। পরবর্তীতে একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে একটা ডাক্তার নিয়ে তার কাছে গিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। আমরা খবর পাওয়ার পরে আমরা সেখানে যাই 5 মিনিটের মধ্যে। যাওয়ার পরে আমরা আবার আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে তার ন্যূনতম হার্টবিটের অস্তিত্ব পাই। তখন ওখানে দায়িত্বরত একজন পুরুষ নার্সকে বলা হয় যে আপনি ইন্টার্ন ডাক্তার হবে না, আপনি নিজ থেকে ইমার্জেন্সি যে ডাক্তার আছে তাকে ডেকে নিয়ে এসে এটা একটু ঠিক করান। তখন ওই ইন্টার্ন নার্স আমাকে বলে যে না, আমি ডিউটি আপতালায়, আমি নিচে যেতে পারবো না। এবং তখন আপনি একটা জিনিস চিন্তা করেন, নার্সকে বলা হচ্ছে ডাক্তারকে ডেকে আনতে, সে আত্মীয়দেরকে যে আপনারা চান আমি যেতে পারবো না। এই কথা বলার প্রেক্ষিতে তাকে আমি একটা হজরে কর মারি এবং আমি এখন আফসোস করতেছি যে তাকে মারতে আবার কম হয়েছে, কারণ তারা একটা রোগীকে মেরে ফেলছে, তারা খুনি, তাদেরকে আরো মারতে হবে এবং মেরে পুলিশে দিত। এখন আপনাদের আসলে যেহেতু রোগীটা মারা গেছে, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে দায়িত্ব অবহেলার কারণে নার্সদেরকে অব্যাহতি দিতে হবে। এবং সবচেয়ে ভয়াবহ কথা হলো আজকে একটা নার্স স্টেটমেন্ট দিয়েছে লাইভে যে একটা হিন্দু রোগী মারা গেছে নাকি তাদেরকে ওরা হিন্দু শব্দটা ব্যবহার করছে। তাহলে কি বাংলাদেশে হিন্দুদের বাঁচার অধিকার নাই? বাংলাদেশে হিন্দুদের সুচিকিৎসা দেওয়ার অধিকার নাই? এই ধরনের নার্সরা একটা সেবামূলক প্রতিষ্ঠানে কিভাবে থাকে? তারা তো হিন্দু রোগীদের মেরে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব। অনেক ধন্যবাদ। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে দায়িত্বরত যারা নার্স ছিলেন এবং চিকিৎসকের সময় মতো না ডাকার কারণে এবং প্রয়োজনীয় সময় অক্সিজেন প্রয়োগ না করার কারণে কিন্তু সবিতা রানী নামের রোগী মারা গেছেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে হাসপাতালে চিকিৎসা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নার্স যারা আছে তাদেরকে নিয়ে আসা হবে এবং চিকিৎসকরা কেন সময় মতো চিকিৎসা দিলেন না তারও বিচার দাবি জানিয়েছে। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালে একজন রোগী মৃত্যুর প্রেক্ষিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ, তার সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ শফিউল হোসেন, চ্যানেল 9, নওগাঁ।